ফের বাগুইআটিতে চুরি। হাতিয়ারা সারদা পল্লীতে পরপর দুটি বাড়িতে চুরি। পরিবারের লোক বাড়ি না থাকার সুযোগে চুরি। নগদ টাকা এবং সোনা চুরি যাওয়ার অভিযোগ। ঘটনাস্থলে ইকো পার্ক থানার পুলিশ। বাগুইআটিতে আবারও চুরির ঘটনা। হাতিয়ারা সারদা পল্লীতে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনা। ঘটনাস্থলে ইকো পার্ক থানার পুলিশ। যেই বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ির সদস্যরা, পরিবারের সদস্যরা কি বলছেন দেখুন। তাই ঘুরতে গেছিলেন বাবা মা, তো কাল অবধিও সব ঠিকঠাকই ছিল। সকালবেলা ফোন করে পাশের বাড়ির কাকু বলছে যে গাছে জল দিতে উঠে দেখছে আমাদের বাড়িতে সব তালা ভেঙে তছনছ করেছে সব কিছু। তো পাশের বাড়ির কাকিমা মাকে ভোরবেলা খবর দিয়েছে। মা সকাল 7টাতে আমাকে ফোন করেছে যে এরকম আমাদের ঘরে সব কিছু চুরি গেছে। কত টাকা ছিল বা কত টাকার কি এক্স্যাক্ট এখনো জানা যায়নি, যে টাকা গয়না কিরকম কি রেখে গেছে বা কতটা দিয়েছে এক্স্যাক্ট বলতে পারবো না। আর এই ঘটনার পর স্থানীয়রা তারা কি বলছেন দেখুন। বাড়ির লোক বেড়াতে গেছিল 6 দিন আগে বেনারস বেড়াতে গেছিল। আজকেই ফেরার কথা, ট্রেন লেট, নাহলে ওরা সকাল 9টার মধ্যে চলে আসতো। ট্রেন লেট বলে 4টে বাজছে। তো কখন জানতে পারলেন আপনারা? অ্যাকচুয়ালি পাশে অলোকদা থাকেন, উনি সকালবেলা টবে জল দিতে গিয়ে মাথা নিচু করে থাকেন, তালাটা নিচে পড়ে আছে। সঙ্গে সঙ্গে উনি আশেপাশে সবাইকে ডেকেছেন, ওনার মেয়েকে খবর দেওয়া হয়েছে, মেয়ে এসছেন, থানা থেকেই পুলিশ এসেছিলো। জাস্ট পুলিশ কি হচ্ছে আসছে, দেখে চলে যাচ্ছে। তারপরে পুলিশের একটা টিম আসছে, একটু দৌড়দৌড়ি করছে, আশেপাশে সিসি ক্যামেরা চেক করছে। তারপরে আর রেজাল্ট 0 হচ্ছে। আবার 2-3 দিন পরে আবার সেম একটা বাড়িতে চুরি হচ্ছে। কত টাকা গেছে বা কি গেছে এগুলো কি বলতে পারবেন? মোটামুটি দেখুন, কি সোনাদা যথেষ্ট সচেতন লোক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সোনাদার জন্য, সোনাদানা যাতে বাড়িতে যদি না রেখে যায় তাহলে ঠাকুরের কাছে মানে অনেক ভালো জিনিস হবে। এখন সোনাদা না আসলে আমরা কিচ্ছু বুঝতে পারবো না।